হ্যালো ভিউয়ার্স, সকলকে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামার, ইংরেজি গান, নিউজ পেপার, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করে থাকি। আজ এ পর্বে একটু ব্যতিক্রম কিছু নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ ধর্ম, অর্থাৎ ধর্ম কি। আমি এখানে যা বলবো তার গুরুত্বপূর্ণ অংশগুলো আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ জানাচ্ছি। প্রথমেই ধর্মের আক্ষরিক সংজ্ঞাটা আমরা ডিসপ্লেতে শুনে নিই। What is Dharma? The word Dharma of a thing we signify its innate nature or its intrinsic properties. When we say that the Dharma of fire is to burn, we mean it is the intrinsic nature of fire to burn. Its very function is to burn. If it does not burn, it is not fire. This is its Dharma. Suppose a fire is burning and the wood fuel is getting exhausted fast. Seeing this, you request the fire. Please wait a bit. I am just fetching some more wood fuel. Coming back, you find the fire is extinguished. No fuel is there to burn, hence there is no fire. Its very function is to burn. This is its property. It's Dharma. So, if we can identify such an intrinsic property without an object ceases to exist, in absence of which the very thing becomes extinct, that property is the Dharma of that thing. For example, the religion of fire is to burn, which does not make any sense. But the Dharma of fire is to burn does make a sense. So, Dharma is not synonymous with religion. এই হলো ধর্মের সংজ্ঞা। এবার এই টেক্সটের বাংলা অনুবাদটা দেখে নিই। কোন বস্তুর ধর্ম বলতে সে বস্তুর স্বভাব বা স্বরূপ বোঝায়। অগ্নির ধর্ম দগ্ধ করা। এ কথায় কি বোঝায়? দগ্ধ করাই অগ্নির স্বভাব, তার কাজই দগ্ধ করা। দগ্ধ না করলে সে নেই, এটাই তার ধর্ম। আগুন জ্বলছে, কাঠ ফুরিয়ে গেল দেখে আপনি আগুনকে বললেন, আপনি একটু বসুন, আমি কাঠ নিয়ে আসি। আপনি ফিরে এসে দেখেন আগুন চলে গেছে। দগ্ধ করার বস্তু নেই, সুতরাং আগুনও নেই। তার কাজই দগ্ধ করা, এটাই তার স্বভাব, এটাই তার স্বরূপ। একে বলে অন্তর্নিহিত গুণাবলী, অর্থাৎ যেটা না থাকলে সে থাকে না, সেটাই তার ধর্ম। উদাহরণস্বরূপ, আগুনের রিলিজিয়ান হলো দগ্ধ করা, যার কোনো মানে হয় না। কিন্তু আগুনের ধর্ম দগ্ধ করা, যার একটা অর্থ আছে। কাজেই ধর্ম শব্দ রিলিজিয়ানের সমার্থক নয়। এবার ভোকাবুলারি, টেন্স, প্রনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করা যাক। ধর্ম অফ এ থিংক, বস্তুর ধর্ম। সিগনিফাই, বোঝানো। ইনেট নেচার, সহজাত প্রকৃতি বা স্বভাব। প্রনাউন্সিয়েশনটা খেয়াল করুন, নেচার, নট নেচার। ইন্ট্রিনসিক প্রপার্টিস, অন্তর্নিহিত বৈশিষ্ট্য। ধর্ম অফ ফায়ার ইজ টু বার্ন, অগ্নির ধর্ম দগ্ধ করা। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইন্ট্রিনসিক নেচার অফ ফায়ার টু বার্ন, দগ্ধ করাই অগ্নির স্বভাব। ইটস ভেরি ফাংশন ইজ টু বার্ন,
তার কাজই দগ্ধ করা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাপোজ এ ফায়ার ইজ বার্নিং, ধরুন আগুন জ্বলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উড ফিউল ইজ গেটিং এক্সস্টেড, কাঠ ফুরিয়ে যাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উচ্চারণটা খেয়াল করুন, FUEL, ফিউল, নট ফুয়েল। উড ফিউল, কাঠের জ্বালানি। এক্সস্টেড, নিঃশেষিত, ফুরানো। আই এম জাস্ট ফেচিং, আমি নিয়ে আসি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফায়ার ইজ এক্সটিংগুইশড, আগুন নিভে গেছে, এটা একটা প্যাসিভ ভয়েস। আমি প্যাসিভ ভয়েস নিয়ে একটা পর্ব করেছি ইংলিশে, খুবই গুরুত্বপূর্ণ। ফায়ার, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ফায়ার ইজ এক্সটিংগুইশড, আগুন নিভে গেছে। হ্যান্স দেয়ার ইজ নো ফায়ার, সুতরাং আগুন নেই। ইটস প্রপার্টি, ইটস ধর্ম, এটাই তার স্বভাব, তার স্বরূপ। উই ক্যান আইডেন্টিফাই সাচ অ্যান ইন্ট্রিনসিক প্রপার্টি, আমরা বলতে পারি এমন এক অন্তর্নিহিত গুণাবলী। উইদাউট অ্যান অবজেক্ট, যে বস্তু না থাকলে। সিসিস টু এক্সিস্ট, সে থাকে না, শেষ হয়ে যায়। সিসিস, শেষ হওয়া। এক্সিস্ট, অস্তিত্ব থাকা। ইন অ্যাবসেন্স অফ হুইচ, যার অনুপস্থিতিতে। দ্য ভেরি থিং বিকামস এক্সিস্ট, সে বস্তুটি বিলুপ্ত হয়ে যায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এক্সটিংক্ট, মৃত, বিলুপ্ত। রিলিজিয়ান অফ ফায়ার ইজ টু বার্ন, অগ্নির রিলিজিয়ান হলো দগ্ধ করা। হুইচ ডাজ নট মেক এনি সেন্স, যার কোনো মানে হয় না। দ্য ধর্ম অফ ফায়ার ইজ টু বার্ন ডাজ মেক এ সেন্স, আগুনের ধর্ম দগ্ধ করা, যার অবশ্যই অর্থ হয়। ধর্ম ইজ নট সিনোনিমাস উইথ রিলিজিয়ান, ধর্ম রিলিজিয়ানের সমার্থক নয়। সিনোনিমাস, সমার্থক, খুব ফ্যান্সি ওয়ার্ড, খেয়াল করুন ডিসপ্লেতে। সিনোনিমাস, সমার্থক, একই অর্থ বোঝায় এরকম শব্দ। তাহলে আমরা এই পর্বে যা জানতে পারলাম, কোনো কিছুর গুণাবলী হলো ধর্ম। ধর্ম বা গুণাবলী না থাকলে বস্তুর অস্তিত্বই থাকে না। অন্য এক পর্বে মানব ধর্ম নিয়ে আলোচনা করব। ভিডিওটা কেমন লাগলো, আপনাদের সমালোচনা, উপদেশ, মতামত যদি আমাকে জানান, আমি খুবই কৃতার্থ হব। আপনারা ডিসপ্লেতে খেয়াল করছেন, আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে আলোচনা করি। মিউজিক থাকে, অর্থনীতি, নিউজ পেপার, গ্রামার, বিস্তারিত আপনারা এগুলা ভিজিট করে নেবেন। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে, বিনীত অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, এবং সাথে বেল বাটনটা যদি প্রেস করে দেন, এই জাতীয় ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। এই ভিডিওতে সময় দেওয়ার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।